বাদশা যখন কাবাকে ধ্বংস করতে আসে, আব্রাহা বাদশা যখন কাবাকে ধ্বংস করতে আসে, তার আগে আব্দুল মুত্তালিবের সমস্ত উটকে আটকে দিয়েছিলেন, একটা একটা করে জবাই করেছেন আর খেয়ে যাচ্ছেন। সেই দিন আব্দুল মুত্তালিব গেলেন আর যাওয়ার পরে বলছেন, আব্রাহা তাড়াতাড়ি আমার উটগুলোকে ছেড়ে দাও। তখন বলছেন, তুমি কাবাকে ছেড়ে দাও, কাবাটাকে আমরা ভেঙে দিই, শেষ করে দিই। তো তিনি বলছেন, আমি উটের জন্য তোমার সঙ্গে লড়াই করব, আমার মাল তুমি নিয়েছো তোমার জন্য, তোমার সাথে যুদ্ধ করব। আর কাবা আমার, আমি কাবার মালিক নই, আমি উটের মালিক, উটের জন্য যুদ্ধ করতে পারি, কিন্তু কাবার মালিক আমি নই, কাবার মালিক আল্লাহ। আর সঙ্গে সঙ্গে সেই দিন আব্দুল মুত্তালিব দুই হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ, দুই হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহ, এতদিন কাবাকে আমি সুন্দর করে দেখভাল করছিলাম, এখন আমার আর ক্ষমতা নেই, এখন তুমি হেফাজত করো, কাবার দায়িত্ব এখন তুমি নিয়ে নাও। দুই হাত তুলে আল্লাহর কাছে বললেন। কে? আব্দুল মুত্তালিব। যখন উট ছেড়ে দিলেন, আপনারা বহু জায়গায় বহু আলেমের মুখ থেকে শুনেছেন, যখন আব্রাহা বাদশা আগাতে গেল, আল্লাহ রাব্বুল আমিন আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। আজকে আমাদের ওই ঈমানটাও নেই, ধ্বংস হয়ে গেছে। তার জন্য সবাই ফুটবলের মতন, হাওয়ার মতো লাফ মেরে যাচ্ছেন। আপনার ভিতরটাকে ঈমান দিয়ে শক্ত করুন, মজবুত করুন, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না।